সম্মুখে রাখতে গিয়ে, বিস্তার করতে গিয়ে একটা বিষয় উঠে এলো যে বিবাহে ব্রাহ্মণের প্রয়োজন ছিল না। এটা কিন্তু আমার কথা নয়। আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে সমাজে দ্বিমত কেন? এইটুকা ক্লিপ যদি কেটে ছাড়া হয়, দেখুন দীনকৃষ্ণ ঠাকুর বলছে বিবাহে ব্রাহ্মণ ছিল না। যারা আমার গান লাইভে বসে শোনেনি তারা কি বলবে? এ বলে কি? বাপ ঠাকুর তারা বামুন দিয়ে বিয়ে করে আসছে, আর এ বলে বিয়ে ব্রাহ্মণের প্রয়োজন ছিল না। বলি শুনুন, ব্রাহ্মণের মন্ত্র আর ব্রাহ্মণের আচার বিবাহ জীবনে কখনো মঙ্গলের কাজের দর্শন নয়। আপনি যদি মনে করেন সঠিক ব্রাহ্মণ আর সঠিক মন্ত্র উচ্চারণ করে সঠিক নিয়ম সঠিক তিথি দেখে যদি বিয়ে হয়, তাহলে ওই স্বামী স্ত্রীর জীবন সুখী হবে। এটা সারাসার মিথ্যে কথা। প্রমাণ করে দিচ্ছি, হাতে হাতে গুনে কষে দেখে নিন। আপনি আর আমি, আমরা না হয় তিথি জানি না, আপনি আর আমি, আমরা গরিব মানুষ, আমরা না হয় ভালো ব্রাহ্মণ ধরতে পারি না, টাকা পয়সা দিতে পারি না। বলুন তো প্রসঞ্জিতের কটা বিয়ে? ওরা কি ভালো ব্রাহ্মণ ধরেনি? নাকি ওদের বিয়েতে ভালো মন্ত্র উচ্চারণ হয়নি? শুধু তাই নয়, কাঞ্চন মল্লিক, যার গায়ে মাংস নেই, হ্যাঁ এখন মাংস, কাঞ্চন মল্লিকের বাড়ির কাছের লোক, হ্যাঁ বিখ্যাত একটা মানুষ, আমাদের গণেশজি, কীর্তন ওয়ার্ল্ডের টপ মোস্ট নাম্বার 1 ভায়োলিন ম্যান গণেশজি, আমার খুব ভালোবাসার মানুষ। তাহলে বলুন তো, এদের বিয়ে তিথি নক্ষত্র দিয়ে হলো, মন্ত্র দিয়ে হলো, যজ্ঞ করে হলো, ভালো জায়গায় পূজা পাঠ করে হলো, এদের বউ টিকল না কেন? তার মানে বিয়েতে ব্রাহ্মণ বা মন্ত্র মাইনে রাখে না, বিয়েতে মাইনে রাখে মনের ভালোবাসা, সহ্য ক্ষমতা, মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা। স্বামী আর স্ত্রী দুজনে যদি জ্ঞানী না হয়, একজন অন্যজনার প্রতি ভালোবাসা না বর্তায়, একজন অন্যজনকে যদি ক্ষমা করতে না জানে, তাদের জীবনে এক হবে না। শাস্ত্র বলছে নারী অবলা। অবলা মানে নারী বলতেই জানে না, নারী মানে বোকা হাবজা, নারী কথা জানে না। বলুন, মেয়ে ছেলেদের দেখে মনে হয় নারী অবলা? প্রথম যখন বিয়ে হয়ে আসে এমন ভাবে আসে মনে হয় যেন পায়ে ফোঁড়া, হাঁটতে পারছে না, পায়ে ফোঁড়া, হাঁটতে পারছে, মাটি মারিয়ে মারিয়ে আসছে। ও দিদি একটু তাড়াতাড়ি চল, যাচ্ছি যাচ্ছি। কদিন বাদে শাউরিয়ার বউ যখন ছেঁড়াছিঁড়ি হয়, কোমরে কাপড় জড়িয়ে নিয়ে বউ বলে দেখাবো, দেখবি? যে রাস্তাটা বিয়ে হয়ে আসতে 10 মিনিট লেগেছে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত, 10 সেকেন্ড লাগে না, কাপড় ধরে ছুটে দেখি, তখন মনে হয় নারী অবলা। নারী কোনো সময় অবলা ছিল না, নারীকে বলতে দেওয়া হয়নি। নারী যদি অবলা হতো, লোপামুদ্রা কি পণ্ডিতাইন হতো, মৈত্রীর মতো মেয়ে কি জ্ঞানী হতো? নারী যদি অবলা হবে, আমার ভারতবর্ষে কোনো সময় নারী অশিক্ষিতা ছিল না। এই ব্রাহ্মণিকাল ধর্ম, ব্রাহ্মণিকাল সিস্টেম নারীকে পৃথক বানিয়েছে। মনুস্মৃতির ল অনুসারে, মনুস্মৃতির 5ম অধ্যায়, মনুস্মৃতির 9ম অধ্যায় নারীর শক্তিকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে বৈশ্য, নারী, শূদ্র এরা 3জন পাপ জনী। গীতা বলছে নারী পাপ জনী, বৈশ্য পাপ জনী, শূদ্র পাপ জনী। বলুন তো এবার কে কাকে বলছে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে নারী পাপজনী, বৈশ্য পাপজনী, শূদ্র পাপজনী। এবার একটু দিমাগ লাগিয়ে বিচার করুন, সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সব কথাগুলো বলেছে, নাকি কিছু স্বস্বার্থী ধান্দাবাজ মানুষ তারা নিজেরা বলে নিজেরা লিখে অর্জুন আর কৃষ্ণের নামে দোষ দিয়েছে? বুঝবেন কোথায়? যখন আপনি ঘোটালাটা ধরতে পারবেন। মায়েরা, শ্রীমদ্ ভাগবত গীতা আছে তো, পড়েন তো। এই শ্রীমদ্ ভাগবত গীতা এসেছে কোত্থেকে? এসেছে মহাভারত থেকে। অনুশাসন পর্ব মহাভারতের একটা চ্যাপ্টার। এই মহাভারত থেকে এসছে শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সকল তত্ত্ব আস্বাদন করিয়েছিলেন তাই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতার শ্লোক সংখ্যা কত? এই গীতার শ্লোক সংখ্যা 700। গুনে দেখবেন, 700 শ্লোক। বর্তমানে যে গীতা আছে, মহাভারত বলছে কত সংখ্যা? মহাভারত বলছে গীতাতে 700, আসতে দাও, গীতাতে 786 খানা শ্লোক। গীতাতে কত শ্লোক? মহাভারত বলছে 786 খানা। আর যে গীতা আমাদের কাছে আছে, আমাদের বর্তমান হাতে আছে, সেই গীতা শ্লোক কত? গীতা শ্লোক 700 খানা। আমাকে অনেকে বলে আমি হিন্দু ধর্মকে ছোট করে ইসলাম ধর্মকে বড় করার চেষ্টা করি। না ভাই, ভুল বোঝা হচ্ছে। যাহা সনাতন ধর্ম তাহাই ইসলাম ধর্ম, যাহা সনাতন ধর্ম তাহাই ইসলাম ধর্ম। ধর্মের কোনো ভিন্ন রূপ নয়। যেমন মুসলমানদের কাছে চাঁদ পবিত্র, তারা পবিত্র, তেমনি সনাতনীদের কাছে চাঁদও পবিত্র, তারাও পবিত্র। যেমন ইসলাম ধর্মে সূর্য পবিত্র, গঙ্গার জল পবিত্র, তেমনি সনাতন ধর্মে সূর্য পবিত্র, গঙ্গার জল পবিত্র। ইসলাম ধর্মে সব থেকে বড় সংখ্যা, পবিত্র সংখ্যা কোনটা? 786। মহাভারত বলছে গীতার শ্লোক কতগুলো? 786। মিলিয়ে নিন। আপনি আরবি ভাষায় আল্লাহ লিখুন, আপনি আরবি ভাষায় আল্লাহ লিখুন, আর সংস্কৃতে আপনি ওম লিখুন। আল্লাহ লিখে উল্টে দিন, দেখবেন ওম শব্দ চলে এসছে। যারা জানে না তারা শুধু ভেদাভেদ তৈরি করে, দ্বন্দ্বের সৃষ্টি করে। কিছু স্বস্বার্থী মানুষ হিন্দু মুসলমানে মারপিট বাঁধানোর চেষ্টা করছে তাদের স্বার্থের জন্যে। বুঝে নিও ভাই, হিন্দুও এদেশের, মুসলমানও এদেশের। হিন্দু মুসলিম আর কেউ নয়। এদেশের মুসলমান আরব থেকে এদেশে আসেনি, এদেশের মুসলমান এদেশ থেকেই মুসলমান হয়েছে। তার গায়ে যে রক্ত বইছে, তোমার আমার গায়েও সেই রক্ত বইছে। এখন আর স্কুল কলেজে পড়ানো হয় না এসব কবিতা। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এগুলো আর পড়ানো হয় না। কেন হয় না? এগুলো যদি পড়ানো হয় তাহলে হিন্দু মুসলমানে তো মারপিট হবে না। কিছু গবেট মুসলমান, আমি বলছি শুনুন, মন দিয়ে জেনে রাখবেন, দাড়ি আছে, টুপি আছে, ও মুসলমান নয়। লুঙ্গি পরে ঘুরছে, ও মুসলমান নয়। মুসলমান হতে গেলে দিন হিদায়েতের আওতায় আসা লাগবে, দিনের আওতায় আসা লাগবে, দিনের কাজকর্ম করা লাগবে, দিল সাফ হওয়া লাগবে। কদিন চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, চুল দাড়ি বড় হয়ে যাবে, তার মানে কি ও গোসাই, ও মুসলমান না। যতক্ষণ দিল পবিত্র নয়, দিল সাফ নয়, তাকে মুসলমান বলে মানা যাবে না। এটা আমি বলছি না, এটা কুরআন বলছে, এটা হাদিস বলছে, এটা হাফেজরা বলছে। তাদের কথা আমি শুধু তুলে ধরছি। যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু মুসলমান নিয়ে কথা বলে, না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু মুসলমান যে ভাই ভাই, তাদের ভিতরে ভ্রাতৃত্ব স্থাপন করতে হবে, তার বিচার বিবেচনাটা করে দেখায়।
কিছু অসভ্য মুসলমান আছে, তারা মনে করে হিন্দুদের ঘৃণা করলে তবে ইসলাম। না, ইসলাম কখনো ঘৃণা বিদ্বেষ শেখায় না। কিছু জঘন্য হিন্দু আছে, তারা মনে করে মুসলমানদের ঘৃণা করলেই তবে সে প্রকৃত হিন্দু। না, আমার সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায় না। আমার সনাতন ধর্ম শেখায় শত্রুকে উচ্চ আসন দাও, অতিথি নারায়ণ অতিথি দেব ভবঃ। ফিরে আসুন যেখানে আমরা ছিলাম, ব্রাহ্মণিকাল সিস্টেম। কোনো মন্ত্র নয়, কোনো পূজা নয়, কোনো পাঠ নয়, কোনো যজ্ঞ নয়। মেয়েটা ফুলের মালা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে তার সামনে, সবার সম্মুখ থেকে ঘুরে ঘুরে আবার এসেছে ফিরে। বিয়ে করবে বলে যতগুলো ছেলে এসেছিল তারা বলে উঠল, আমাদের কি তোমার কারোর পছন্দ নয়? মালা হাতে নিয়ে করো জোর করে চম্পাবতী বলে ওঠে, তোমাদেরকে আমি রিজেক্ট করব, এত বড় স্পর্ধা বা হীন বিচার বিবেচনা আমাদের নেই। তাহলে কারোর গলায় মালা পরাল না কেন? একটা শর্ত আছে, মালা আমি তার গলায় পরাবো, কথা দিতে হবে তোমরা তো জমিদার, জমিদারের ছেলে, আমার দেশে বড় অভাব, আমাকে যে কথা দেবে প্রত্যেক দিন 1000 করে দরিদ্রকে সেবা দেবে, তার গলায় আমি মালা পরাব। দাঁড়িয়েছিল হরিপাল, এগিয়ে এসেছে,